আজকে বলবো একাদশীর উৎপত্তি। একদা মহর্ষি জৈমিনী ঋষি তার গুরুদেব শ্রীল ব্যাসদেবের নিকট জিজ্ঞাসা করলেন যে একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি। গুরুদেব তখন শিষ্যকে বললেন, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে সৃষ্টি করেন এবং তাদের শাস্তির জন্য বিভৎস পাপ পুরুষকে সৃষ্টি করেন। এরূপ অবস্থার কিছুদিন পরে সৃষ্টিকর্তা যমরাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে বসে দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনে যমরাজকে উহার কারণ জানতে চাইলেন। ভগবান যমরাজকে জানতে চাইলেন যে দক্ষিণ দিশায় এমন চিৎকার কেন হচ্ছে। যমরাজ তখন বলছেন, এই চিৎকার জীবনের দুষ্কর্ম জনিত পাপের শাস্তির ফল। ইহা শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসীগণ আরো উচ্চ স্বরে চিৎকার শুরু করল। বিষ্ণু তখন চিন্তা করলেন, এদের সৃষ্টি আমিই করেছি, আমার কারণেই এরা কষ্ট ভোগ করছে। তিনি তখন হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকের জীবগণ একাদশী পালনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হল এবং বৈকুণ্ঠ ধামে চলে গেল। ব্যাসদেব শিষ্যকে বললেন, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে কোনো প্রভেদ নেই। ইহা সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ, মানে একাদশীর তিথিও যা আর ভগবানের বিগ্রহ তাই। অতঃপর পাপ পুরুষ বিষ্ণুর নিকটে এসে প্রার্থনা করলেন যে আপনি পাপীদের শাস্তি আমার মাধ্যমে দিতে ইচ্ছা করেছিলেন, কিন্তু একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ, পশু পক্ষী, পাহাড়, বৃক্ষ, নদী, সমুদ্র, স্বর্গ, মর্ত, দেবতা ও গন্ধর্বগণের নিকট যাই, কিন্তু একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না। হে প্রভু, আপনি আমাকে এমন একটি স্থান দিন যেখানে একাদশীর প্রভাব হতে মুক্ত হতে পারব। অতঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে বললেন, একাদশীর দিন তোমার আশ্রয় হবে খাদ্যশস্যে। একাদশী সেখানে কোনো বাধা সৃষ্টি করবে না। এইরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান হলেন। সেই থেকে বিষ্ণুর আদেশে একাদশীর দিন সকল প্রকার পাপ কর্ম খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী ব্রত পালন করলে নরকগামী হতে হয় না। ওই দিন এক মুষ্টি অন্ন খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। ইহাই শুদ্ধ বর্ণাশ্রমের ভিত্তি। ইহা পালন করলে বৈকুণ্ঠ ধাম অবশ্যই লাভ করা যায়। ইহা পালন পদ্মপুরাণের 14 অধ্যায়ের ক্রিয়াসাগর সার অংশ থেকে উদ্ধৃত একাদশীর মাহাত্ম্য। শাস্ত্রের বচন এই যে ব্রতের ফল না যায় কখন, আকাশেও তারা যদি গণিবারে পারি, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, পৃথিবীর রেণু যদি পারি হে গণিতে, তথাপি এ ব্রত পূর্ণ না পারি কহিতে। অতএব আপনারা বুঝতে পারছেন যে একাদশীর দিনে যে পাপ সেটা সম্পূর্ণ খাদ্যশস্যের মধ্যে। খাদ্যশস্য পঞ্চশস্য, যেমন ডাল, চাল জাতীয়, গম, যব ইত্যাদি ডাল জাতীয় সব কিছু। তো আমরা এইগুলোকে ছেড়ে বিভিন্ন প্রকারের যেগুলো আমরা খেতে পারি একাদশীর দিনে, সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফল এবং গুড়, জল,
দুগ্ধ এবং কাঁচা সবজি দিয়ে বানিয়েও কিছু আমরা খেতে পারি, শুদ্ধ সূর্যমুখী অয়েল তেল দিয়ে। নারকেল কুচি, বাদাম এসব তেলের পারে দিয়ে ফোড়ন মেরে বিভিন্ন রকমের সবজি, যেমন কাঁচা পেঁপে ছোট ছোট করে দিলাম, আলু, তারপরে কাঁচা কলা, তারপরে মিষ্টি পাকা কুমড়ো কি কাঁচা কুমড়ো এসব দিয়ে, কি ওলকপি এসব দিয়ে সুন্দর করে সাইজ করে তেলের উপরে নারকেলের কুচি, বাদাম দেওয়ার পরে ওটা ফ্রাই হয়ে গেলে এগুলো দিয়ে ফ্রাই করে নিয়েও খাওয়া। বড়দানার সাবু দিয়ে আপনারা কষ্ট না পেয়ে, কলির যুগের মানুষ বিভিন্ন কষ্ট হয় আমাদের, না খেয়ে আমরা থাকতে পারি না, তো না খেয়ে থাকতে হবে না, আপনারা পঞ্চশস্য বাদ দিয়ে সারাদিন ভরপুর খেয়েই থাকবেন। সেই রেসিপি এই চ্যানেলে আপলোড করে দেব, আপনারা দেখে নেবেন। হরে কৃষ্ণ।